শরৎ ঋতুর কথা মনে এলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাদা কাশফুল। আকাশের সাদা মেঘের সঙ্গে বাতাসের দোল খাওয়া কাশফুল কেবল মুগ্ধতাই ছড়ায় না, আনন্দ অনুভব করতে সাহায্য করে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। ওই দিন প্রচণ্ড রোদ ছিল, তবে এই বটগাছ অনেক ভালো লেগেছে। আর এই চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল, যেখানে গরমের উত্তাপ আমাকে এই সৌন্দর্য উপভোগ করতে বাধা দিতে পারেনি। আর এদিকে আমরা ফুচকা আর চটপটি নিয়েছিলাম। চটপটির মধ্যে লবণের পরিমাণটা বেশি ছিল, যার কারণে এটা খেতে মোটেও ভালো লাগেনি। লজ্জাবতী গাছের ফুল। লজ্জাবতীর পাতাগুলো হাত দিয়ে ছুঁয়ে দিলে নুয়ে পড়ে। গাছের নামের সাথে গাছটার অনেক মিল আছে বলে হয়তোবা এটাকে লজ্জাবতী বলা হয়। আর এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি হাত দিয়ে কিছু ফুল তুলে নিলাম। বিকেলের অবসর সময় কাটানোর জন্য এই দিয়াবাড়ি বেশ জনপ্রিয়। এই ইট পাথরের শহরে কাশফুলের দেখা পেলে মন ভালো না হয়ে উপায় আছে। কাশবনের ভিতর দিয়ে চলে গেছে সরু পথ। রাস্তার ভিতরের দিকটাও নিরিবিলি। একটু পর পর মাথার উপর দিয়ে উড়োজাহাজ যেতে দেখা যায়। ঢাকায় এত কাছ থেকে উড়োজাহাজ উড়াউড়ি দিয়াবাড়ি ছাড়া আর কোথাও দেখা যায় না। এই কাশফুলের সৌন্দর্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমার তো একদমই নাচতে ইচ্ছে করছিল। যদিও আমি নাচতে পারি না, তবুও সৌন্দর্য উপভোগ করতে কোনো বাধা নেই। আর এই কাশফুলের গাছগুলো প্রাকৃতিকভাবেই কিন্তু জন্মে, তবে বেড়ে ওঠার সময় আমাদের চোখে না পড়লেও ফুল ফোটার সঙ্গে সঙ্গে সবারই দৃষ্টি আকর্ষণ করে। এই কাশফুল আমার কাছে এত ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগবে। যারা আসলে প্রকৃতিকে ভালোবাসে এবং সৌন্দর্যকে ভালোবাসে, তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগবে। এই ফুলের ঘ্রাণ না থাকা সত্ত্বেও এটা তার সৌন্দর্য দিয়ে মানুষকে প্রলুব্ধ করে, যার ফলশ্রুতিতে মানুষ তার সৌন্দর্য উপভোগ করতে চলে আসে। তো যাই হোক, এখান থেকে আমি কিছু ফুল তুলে নিলাম। ফুলগুলো অনেক শক্ত ছিল, আমার হাত দিয়ে তুলতে অনেক কষ্ট হয়েছে বিদায় কিছু ফুল আমি মুখ দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। তো এখান থেকে কিছু ফুল ছেঁড়ার পর আমি ছবি তুলছিলাম এবং বাচ্চাদের মতো ফুল হাতে নিয়ে মজা করছিলাম। ফুল কিন্তু তার সৌন্দর্য বিলিয়ে দিতে কোনো কার্পণ্যতা করে না, কিন্তু আমরা যারা আছি ফুলকে তার সৌন্দর্য থেকে তুলে নেই, তাদের আসলে এমনটা করা উচিত না। আমার মনে হয় ফুল তুলতে গিয়ে আমার অভিশাপ লেগেছে, তাই হয়তো ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসে আমার সাথে এমনটা হয়েছে। ফুল বাতাসের সংস্পর্শে এসে আমাকে একদম এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে। তো ফুল ছিঁড়তে গিয়ে আপনারাও একটু দেখে শুনে ছিঁড়েন, না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে। ভাগ্য ভালো এখানে পানির ব্যবস্থা ছিল, না হলে কি যে হতো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।